কি সমস্যা সৃষ্টি হচ্ছে তোমাদের সেটা? সমস্যা হচ্ছে যে আজ মনে করেন যে 3-4 মাস আগে থেকে ছোট ছোট ঢিলা ফেলে, তারপরে আজ 3 দিন ধরে ইট খোয়া মারছে। মানে এত খারাপ পরিস্থিতি হচ্ছে যে আমাদের বাইরে বেরোনো কষ্ট। এটা কোন সময়টা কি একই সময়? 8টার পর থেকে মনে করেন আজানের পর থেকে এরকম পরিস্থিতি শুরু হয়েছে, কিন্তু আজকে দুপুরবেলাও একটা ইট ছিঁড়েছে। কাল রাত যখন 10টা বাজে তখন 3বার মেরেছে, আর আজকে দুপুরবেলা একটা, আর 8টার পর থেকে যখন আজান হয়েছে তারপর থেকে 3টে মেরেছে। আচ্ছা, আপনি বলেন, বিস্তারিত বলেন। আপনি কি প্রতিবেশী এ পাড়ার? ও, আপনি কি শুনেছেন তাই বলেন। যে সময় ঢেলা পড়ে সেই সময় আমরা এই জায়গায় ছিলাম। আপনি এই বাসায় ছিলেন? বাসায় না, মানে আমরা ওখানে বসেছিলাম। প্রথম যখন ঢেলা পড়ে তখন আমরা মানে এই বাড়ির মুরব্বি আমরা সব ওই জায়গায় বসেছিলাম। ওই জায়গাতে বসে রয়েছে, ওই জায়গাতে বসার পরে দেখছি ঘুর পারবার শব্দ হচ্ছে। শব্দ হওয়ার পর আমরা দৌড়তে এসে এখানে মেলা মানুষ দোকানে চলে যায়। তারপর আবার পরে আবার আরেকটা মেরেছে। মানে মানুষজনের উপস্থিতি তারটা মারছে। থাকতে আরেকটা মারছে। তাহলে তো এটা তো মানুষজন পরিকল্পিত মনে হচ্ছে, তাই না? তারপর আপনি বলতে চাচ্ছেন যে এটা প্রতিনিয়ত মারছে, তাই? লোকজন খোঁজার পর পরও মারছে। লোকজন খোঁজার থেকে তারপরও মারছে। ভিতরেই পড়ে গেছে। সবার সন্দেহ যে মারতে যে মাছ সে এর মধ্যেই মিশে যাচ্ছে, মেরে দিয়ে এর মধ্যেই মিশে যাচ্ছে। মানে জনগণ আসলে একসাথে হয়ে যাচ্ছে, তাই? মানে তাকে বোঝাও যাচ্ছে না যে কে কি ঘটনা ঘটাচ্ছে। এটা কতদিন মারছে গো? এই 3-4 মাস ধরে মারছে। আর মনে করেন যে আজকে যেগুলো মেরেছে ওগুলো হাতে পেয়েছি, কিন্তু আর আগে যেগুলো পেয়েছে সেগুলো যদি রাখা হচ্ছে ওগুলো হাতে করে যে যার মতো সেই নিয়ে যাচ্ছে। আমরা নিজেরাও চোখে দেখতে পাচ্ছি না যে কে নিয়ে যাচ্ছে। মানে কোনো প্রমাণ রাখার কোনো সময় আমাদের দেশে না। আর চালের উপরে অনেকগুলো আছে ইট। ইট খোয়া আছে, আর টিন এক জায়গায় ফুটা হয়ে গেছে। কাল রাত্রে বৃষ্টি হয়েছে, পানি পড়ে সব ঘরটর ভেসে গেছে। আচ্ছা, ঠিক আছে, বলো। আমি ত্রিপুল 9-এ ফোন দিছি, যখন মনে করেন যে হুলুস তুলুস বেঁধে গেছে, আমাদের বাইরে বেরোনো খুবই কষ্ট, তখন 999-এ ফোন দিলাম। তখন ফোনে কথা হলো, তো বললো কি যে আমরা তো হেডকোয়ার্টার, তো সরোজগঞ্জ ক্যাম্প থেকে পুলিশ আছে, আপনারা কি যে বলবেন বিস্তারিত। তো পুলিশ আসার পরে আমাদের সিদ্ধান্ত দিল, এলাকাবাসী যারা ছিল মুসলমান তাদেরকে সহযোগিতা করতে বললো, আর বললো কি যে আপনারাও চেষ্টা করেন যদি ধরা যায়, আর যদি কোনো বিবাদীয় মানুষ থাকে তো থানায় যে রিপোর্ট করার কথা বললো, সন্দেহজনক কোনো মানুষ থাকলে। তাহলে সন্দেহ থাকলে একটা জিডি করতে পারে, এরকম একটা মর্মে পরামর্শ দিয়ে গেছে, তাই? বললো কালকে যাইতে। আচ্ছা, ঠিক আছে।